আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো এটা হলো আমাদের বাড়ির পূর্ব পাশ। তো আমাদের বাড়ির চারপাশেই বাঁশঝাড়। তো চারপাশে বাঁশঝাড় থাকার একটা অসুবিধা আছে, সেটা হলো এখানে মশার উৎপত্তি অনেকটাই বেশি। আর তার কারণ হলো এই বাঁশঝাড়ে যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে বা বাঁশের পাতার একবারে জায়গাটা একবারে নোংরা হয়ে থাকে, আর এই জন্যই মশাটা একটু বেশি থাকে, বিশেষ করে বর্ষার সময় মশাটা একটু বেশি থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন বাগান, আর বাগানের ভেতরেই এখানকার মহিলারা এইভাবে গোবর শুকাতে দিয়েছে, তারা জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে। দেখুন কত বিশাল জায়গা জুড়ে এই গোবর শুকাতে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন ছোট একটি পুকুর। তো এই পুকুরে কোনো মাছ চাষ করা হয় না, আর পাশে আরেকটি পুকুর আছে। তো এই পুকুরে মূলত মাছ চাষ করা হয়। তো পুকুরে পানির পরিমাণ অনেকটাই কম, কারণ এই পুকুরে পানি থাকে না বললেই চলে। তবে সন্ধ্যা হলে এখানে শিয়ালের আনাগোনা অনেকটাই বেশি থাকে। তো গ্রামের এই আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লাগে। গ্রামের এই কাঁচা রাস্তা বা পুকুর পাড়, বিলের ধার, এগুলো আমাকে খুব আকর্ষণ করে। তো জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা মূলত কবরস্থান, পারিবারিক কবরস্থান। তো এখানে দুটি কবরস্থান রয়েছে পাশাপাশি। দেখুন 2 ফিট উচ্চতায় বাউন্ডারি দিয়ে রেখেছে। তো সব মিলিয়ে গ্রাম বাংলার যে একটা ন্যাচারাল দৃশ্য, সত্যি একটা অসাধারণ। দেখুন এই ভিউ পয়েন্টটা কত সুন্দর। এই পুকুরটা বিশাল, কিন্তু পানির পরিমাণ অনেকটাই কম, একবারে তলে নিতে গিয়ে ঠেকেছে। আর দেখুন পুকুরের পাড় দেখুন, উঁচু করে চতুর্পাশে সুন্দর করে বাঁধা হয়েছে। তো দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন আমার পিছনের একটি দৃশ্য, দেখুন কত অসাধারণ একটি দৃশ্য। ভাবা যায় গ্রামে এত সুন্দর একটি দৃশ্য। তো যাই হোক দর্শক,
আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটিকে কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।